বলেন, আপনিই বলেন। আমার মনে হয় না আজকের টকশোর টপিকটা নুসরাত তাবাসসুম কেন এনসিপিতে ফেরত আসলো সেটা। না, আমি নতুন চেয়েছিলাম। না না প্লিজ আপনি কন্টিনিউ করুন প্লিজ। নুসরাত তাবাসসুম আপনি আপনার বক্তব্য শেষ করুন প্লিজ। এভাবে হয় না প্লিজ, ইটস ভেরি এমবারেসিং। ভেরি ব্যাড। আমি কন্টিনিউ করতে পারবো না। তাকে অনেক সময় মনেই হতো না যে সে নারী না পুরুষ। আমরা যে তেজ দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে এটা আরেকটা বারুদ আসছে। তাবাসসুমকে আমিও দেখেছি, আপনার মতো আমিও দেখেছি অনেক আন্দোলনের সামনে থেকে। তাকে অনেক সময় মনেই হতো না যে সে নারী না পুরুষ। তাকে মনেই হতো যে সে এক টুকরো অগ্নিকুণ্ড। হ্যাঁ, সেই বিদ্রোহী ছিলেন এবং তার মধ্যে অভিমানও ছিল। তিনি অভিমান করে একটা সময় রাজনীতি থেকে কিছুদিনের জন্য একলা হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বললেন না যে আপোষ করেননি, কিন্তু আপোষ করেই উনি আবারও ফিরেছেন। ওনার যে সেই পূর্বের চেহারা, ওনার মধ্যে যে ইন্টিগ্রিটি, সেটাই আমি বললাম যে ক্যারিশমাটা আমরা দেখতে পারবো কিনা, বা যে কারিশমা আমরা এটা প্রত্যাশা আলোচিত হয়ে যাচ্ছে সাইদ ভাই। বিষয়টা হচ্ছে আমি 15 দিনের জন্য নিষ্ক্রিয় ছিলাম। শেষ করি আপা, একটু শেষ করি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি মাননীয় সাংসদ। সেটি হচ্ছে যে আমরা যে তেজ দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে এটা আরেকটা বারুদ আসছে, এখানেই পরিবর্তন হবে। কিন্তু দেখলাম আপোষ করে সেই 71-এর পরাজিত শক্তির মানে কোটায় নুসরাত তাবাসসুম এমপি হবে, এটা আমরা প্রত্যাশা করি না। জুলাইয়ে আমিও একজন জেল খাটা মানুষ। এই জুলাইয়ের হাসিনা পতনের পরের দিন আমার জেল থেকে বেরোতে হয়েছে। হ্যান্ডকাপের দাগ এখনো যায়নি, কেটে গিয়েছে। এই তাবাসসুমরা আপোষ করবে, এটা আমাদের জন্য কষ্টের। লজ্জা না হয় না? এবং তাবাসসুমও কিন্তু হচ্ছে 2018 সালে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমি তো তার প্রতি বললাম যে এই তাবাসসুম পারে না এটা করতে। এই তাবাসসুম আপোষ করতে পারে না, কারণ এই তাবাসসুম ছিল অগ্নিকুণ্ড ছিল। এই তাবাসসুমকে ফুঁসে উঠতে দেখেছি। আপনি বলছেন না 18 কোটা বিরোধী আন্দোলন, ভেরি ডিস্টার্বিং। এখানে স্লটে ভাইরে কথা বলতে না দিলে তো প্রবলেমে দাঁড়াবে। মানে হ্যাঁ, তো সেই জায়গায় 71-এর পরাজিত শক্তির সাথে আমি কন্টিনিউ করতে পারবো না। নুসরাত তাবাসসুম এমপি আপনি এবার বলুন প্লিজ। প্রথমত আমি 15 দিনের জন্য নিষ্ক্রিয় ছিলাম দলীয় কার্যক্রম থেকে, রাজনীতি থেকে আমি একদিনের জন্য নিষ্ক্রিয় থাকিনি। আর 71 বিরোধী দলের সঙ্গে আপোষের কথা যদি বলেন, তাহলে বর্তমান সরকার দল, ইতিপূর্বের সরকার দল এবং তারও আগে বাংলাদেশের সামরিক শাসনামল থেকে শুরু করে প্রত্যেকটি দলই এমন কোন দল ছিল না যারা রাজনৈতিক জোটে যায়নি। সেখানে এনসিপি নির্বাচনকালীন একটি জোটের মধ্যে সেখানে আমি আপোষ করে না না প্লিজ আপনি কন্টিনিউ করুন প্লিজ। নুসরাত তাবাসসুম আপনি আপনার বক্তব্য শেষ করুন প্লিজ। এভাবে হয় না প্লিজ, ইটস ভেরি এমবারেসিং। আমি অনুরোধ করছি আপনি আপনার বক্তব্য শেষ করে যান প্লিজ। ইটস ভেরি এমবারেসিং। না সিরিয়াসলি না, টকশোর মধ্যে এরকম হতেই পারে, তর্ক বিতর্ক চলতেই পারে। আপনি প্লিজ আপনার বক্তব্য শেষ করে যান। কিন্তু আপনি কথাই বলতে দিচ্ছেন না। সেক্ষেত্রে বলতে পারতেন যে আপনি অনেকটা লেট করে এসেছেন, আপনার এখানে পরে কখনো জয়েন করতেন। আচ্ছা ঠিক আছে, ইটস ভেরি এমবারেসিং, ইটস ভেরি আনপ্রফেশনাল। না আপনি প্লিজ আপনার বক্তব্য শেষ করুন, তারপরে আপনি যাবেন প্লিজ। আপনি শেষ করুন, আমরা আপনাকে একদম সময় দিয়ে দিলাম। বলেন, আপনিই বলেন। আমার মনে হয় না আজকের টকশোর টপিকটা নুসরাত তাবাসসুম কেন এনসিপিতে ফেরত আসলো সেটা। যদি সেটা হয় সেক্ষেত্রে আমি 1 ঘন্টা আলাপ করতে রাজি আছি। আচ্ছা স্যার ভাই, ওনাকে একটু ওনার কাছে একটু শুনে নেই। জি বলুন, কি বলবো? আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলুন, আপনার বক্তব্য শেষ করুন। আমার বক্তব্য জলাবদ্ধতা নিয়ে জিজ্ঞেস করেছি, আমি তো সেটা বলেছি। না, আপনি সাইদ ভাইয়ের কথার জবাব দিচ্ছিলেন যে আমরা যে ইন্ট্রাপার্টি স্ট্রাগল হিসেবে আমি 15 দিন দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলাম এবং তারপরে আমি কেন কিভাবে কোন পরিপ্রেক্ষিতে দলীয় কার্যক্রমে ফেরত এসেছি সেটা 13ই জানুয়ারি আমি প্রকাশ করেছি এবং তারপর থেকে আমি আমার দলীয় কার্যক্রমের সাথে সংযুক্ত আছি, সক্রিয়ভাবে সংযুক্ত আছি। আর 11 দলীয় জোট নিয়ে আমার যে নিষ্ক্রিয় থাকা বা আমার যে জবাবদিহিতা করা, আমি কোন প্রেক্ষিতে নিষ্ক্রিয় হলাম, কোন প্রেক্ষিতে সক্রিয় হলাম, সেটা একান্তই আমার দলীয় ফোরামের ভেতরের বক্তব্য। রাজনীতি থেকে, জাতীয় রাজনীতি থেকে আমি যোগ দেওয়ার পর থেকে একদিনের জন্য কখনো বিরত থাকিনি। আর এই যদি বক্তব্য থাকে জামাত ইসলামের সাথে জোট করার বিষয়টাতে, এটা 11 দলীয় জোট, এখানে আরো 9টি দল রয়েছে এনসিপি এবং জামাত ব্যতীত। এই 11 দলীয় জোটের মধ্যে যদি জামাত ইসলামীকে নিয়ে ইস্যু হয়ে থাকে, জামাত ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট
করে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটি বড় বড় রাজনৈতিক দলের রয়েছে। সেখানে এনসিপি শুধুমাত্র একটি নির্বাচনী জোটে রয়েছে এবং সংসদের যদি সংসদীয় ভূমিকা আমরা এখানে দেখতে চাই তাহলে 11 দলীয় জোটের যতজন এমপি তারা প্রত্যেকেই নিজ নিজ দলীয় এজেন্ডা নিয়েই সেখানে কথা বলে, নিজ নিজ দলীয় ইশতেহার নিয়েই সেখানে কথা বলে। আমি মনে করি না এখানে প্রভাবিত হওয়ার কিংবা পকেটগ্রস্ত হয়ে যাওয়ার মতো কোনো বিষয় এখন পর্যন্ত জনগণ দেখতে পাচ্ছে। যদি জনগণের এমন আশঙ্কা থাকতো তাহলে বর্তমানে এই জোট প্রধান বিরোধী জোট হিসেবে সংসদে থাকতো না।